মা বাবাকে দেখেই সন্তান শিখবে। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ির কালচার, বাড়ির সংস্কৃতি ভালো রাখতেই হবে। বাড়িতে যদি অসভ্যতা মা বাবা করে, সেই সন্তান কোনোদিন সুন্দর হতে পারবে না। মা বাবার বড় দায়িত্ব। লালয়েত পঞ্চবর্ষানি, 5 বছর পর্যন্ত শিশুকে স্নেহ দিতে হবে। উগ্র আচরণ করা উচিত নয়, শিশু উগ্র হয়ে যাবে। মা বাবাকে যদি উগ্র দেখে, ওই শিশু উগ্র হবে। মা বাবাকে ধৈর্য রাখতে হবে। অনেক মা বাবাকে দেখছি ছেলেকে গায়ে হাত তুলে দেয়। আমরা মুখে বলি 5 বছর বয়সের আগে শিশু নাকি নারায়ণ, আর একদম সেই নারায়ণকে পিটিয়ে ছাল ছাড়িয়ে দিচ্ছে মা। বলো, ছেলে যদি নারায়ণ, তাহলে নারায়ণকে গায়ে হাত তোলে নাকি কেউ? বলে না দু একজন মা, আমার সারা দিনটাকে জ্বালিয়ে শেষ করে দিল, আমার মরণ হয় না রে। তুমি এদিকে আয়, তোর ছেলে কথা বল। কি বলে না, না গায়ে হাত তুলবেন না। গায়ে হাত তোলাটা কিন্তু উচিত নয়, শাস্ত্রে বলা আছে। 10 বর্ষানি চ তারয়ে, তারপরে 5 থেকে 15 বছর পর্যন্ত শিশুকে শাসন করা। এই কি হলো রে? হ্যাঁ, তখন থেকে দেখছি কি ব্যাপার, এইদিকে তাকা। এই কি হয়েছে? কি না, মানে এইভাবে শাসন করতে হবে। তোমাকে বকিনি বাবা, শোনা, বুঝছো কি এইভাবে শাসন করতে হবে। আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরণে, যখন 16 বছর বয়স হয়ে যাবে, তখন সন্তানের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এখন বন্ধুত্ব করা মানে এটা নয় বাবা বিড়ি ফোকে, ছেলে 16 বছর হয়ে গেলে ছেলেকে নিয়ে বিড়ি খাবে না, তা নয়। জয়রা দে, ওটি করা যাবে না। বন্ধুত্ব মানে সম্পর্ক এমন ট্রান্সপারেন্সি থাকবে যে সন্তান যদি কোনো বিপদে পড়ে, এ পথ তো ভালো নয়, এখন বাবা সমাজ ভালো নয়, তাই সন্তান যদি বিপদে পড়ে নির্দ্বিধায় যেন মা বাবাকে এসে বিপদের কথাটা জানাতে পারে, এরকম সম্পর্ক রাখতে হবে। হরি বল, হরি বল, হরি বল। ছেলে বাবাকে দেখে শেখে তো। বিদ্যাপতির জন্ম হয়েছে শিব ভক্ত পরিবারে, তাই শিবের ভক্তরা যেমন তিলক সেবা করে, যেমন মালা ধারণ করে, তাই ধরেছে। বাড়ির শিক্ষা তো। হরি বল। বিদ্যাপতি ছোটবেলা থেকে বাবাকে দেখছে পুজো করতে যায়। হরি বল, হরি বল, হরি বল। বিদ্যাপতি একদিন ছোট্টবেলায় বাবাকে বলছে, ও বাবা, তুমি পূজা করতে যাও, আমার ঘরে ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে চলো। বলে, তুই পুজো বুঝবি? বলে, নিয়ে চলো না। বলে, বেশ চল। বিদ্যাপতির বাবা পুজো করতে এসেছে, আর বিদ্যাপতি পূজা দেখছে। হরি বল, হরি বল।